নমস্কার বন্ধুরা, ট্রান্সফরমার্স চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমার কাছে এই পুরনো ট্রান্সফরমারটা রিওয়াইন্ডিং হতে এসছে। এটা পুরনো বলা যায় না, এটা একটা হোম থিয়েটার ট্রান্সফরমার 12012 1 অ্যাম্পিয়ার। তো দেখা যাচ্ছে এটা সম্পূর্ণ পুড়ে গেছে, এর তারগুলো একদম জ্বলে গেছে। দেখা যাক, এটাকে খোলা যাক, কি দাঁড়ায়। দেখতেই পাচ্ছি এর ববিনটা খুবই পুরনো, ববিনটা সম্পূর্ণ জং পড়ে গেছে। আমাদের কাছে এই ববিনটা আছে, এই ববিনটা এই ট্রান্সফরমারের জন্য একদম পারফেক্ট, সাইজ খুব সুন্দরভাবে ম্যাচ করছে। এই ববিনটা দিয়ে আমরা এই রিওয়াইন্ডিং করতে পারবো। আপনারা হয়তো বুঝতেই পারছেন আমাদের ভয়েসটা আলাদা করে দেওয়া আছে, এই ভুল ত্রুটি জন্য ক্ষমা করবেন, এটা প্রথম ভিডিও। তো দেখা যাক এর ক্যালকুলেশন আমরা কী করে বের করি। এই তার গুণে করার কোনো প্রশ্নই ওঠে না। প্রথমে আমাদের এই ববিনের যে দৈর্ঘ্য এবং প্রস্থ, মাঝখানের যেখানে কোর বসবে তার দৈর্ঘ্য এবং প্রস্থটা মেপে নিতে হবে। তো এখানে দাঁড়াচ্ছে 3.14 mm। এটাকে একটা রাউন্ড ফিগার বা কাছাকাছি একটা নাম্বারে আমরা নিয়ে নিই, যেটা হচ্ছে 3.13, এবং একে গুণ করতে হবে এর প্রস্থের সাথে, যেটা হচ্ছে 3.18 এখন দেখাচ্ছে। আর কোরের সাইজটা আমাদের মাথায় রাখতে হবে, কোরটা হচ্ছে 1.8, আমাদের কোরের সাইজটা হচ্ছে 1.9 থাকে। তো আমরা এর মাঝখানে 1.95 সাইজটা নিয়ে নিচ্ছি, এবং এই দুটোকে গুণ করলে আমরা পাবো, একবার করে নিই, এটাকে গুণ করলে আমরা পাবো 6.1। আমরা এগুলো রাউন্ড ফিগার করে একবারে লিখছি, কারণ একদমই পয়েন্টের পর যে নাম্বারগুলো আছে ওগুলো ধরে ওয়াইন্ডিং করা সম্ভব না। তো এই 42 নাম্বারটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, এইটা আমাদের টার্মস পার ভোল্টেজ বের করার জন্য কাজে লাগে। তো এই 42কে দিয়ে এই 6.1কে আমাদের ভাগ করে নিতে হবে, এবং যেটা আসে সেটা হচ্ছে 6.88 রাউন্ড ফিগারে। 6.88 হচ্ছে টার্মস পার ভোল্টেজ, মানে 6.88 টার্মস যদি আমরা পেঁচাই তাহলে আমরা 1 ভোল্টেজ পাবো। অর্থাৎ আমাদের যদি এখন 230 ভোল্ট যেহেতু লাগবে, 230-এর সাথে আমাদের এইটা গুণ করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের রাউন্ড ফিগারে যে নাম্বারটা দাঁড়ায় সেটা হলো 1582, মানে 1582 টার্মস। আর এবার আমাদের 12 ভোল্টের জন্য বের করে নিতে হবে। 12 ইন্টু 6.88 ইকুয়াল টু, ঠান্ডা লেগে গেছে, এটা আমাদের দাঁড়ায়, একটু ক্ষমা করবেন, ক্যালকুলেশনের জন্য একটু সময় লাগছে। এটা আমাদের দাঁড়ায় 82.5, মানে 82। এই ক্ষেত্রে আমরা 82ও দিতে পারি বা 83ও দিতে পারি, কোনো সমস্যা নেই। এবার এই ববিনটাকে, এই ট্রান্সফরমারটাকে খুলে নেওয়া যাক। এই তারটা আসলে অ্যালুমিনিয়াম, যার জন্য এটা খুবই নরম। তো আমরা এটাকে কেটে নিই, এই তারটাকে খুলে, মানে ট্রান্সফরমারের কোলগুলো একে একে খুঁড়ে তারপর তারটাকে খোলার কোনো মানে হয় না। তো এই তারটাকে আমরা প্রথমে কেটে নিই হ্যাকসো ব্লেড দিয়ে, এবং তারপরে পিটিয়ে বা খুঁচিয়ে বা স্ক্রুড্রাইভার বা যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন, এর দ্বারা আমরা ট্রান্সফরমারটাকে খুলে নিচ্ছি। ভিডিওতে আমরা আওয়াজ ইনক্লুড করতে পারিনি, এটা প্রথম ভিডিও, কেমন করে কি করব তা জানা নেই, সেই জন্য আওয়াজটা পরে দিচ্ছি। আশা করি সামনের ভিডিওতে এই সমস্যাগুলো হবে না। এবার আমরা একটা স্ক্রুড্রাইভার দিয়ে তারগুলো আস্তে আস্তে খুলে নিচ্ছি। এটার যে ভিএ ক্যালকুলেটের আপনার যে যে ক্যালকুলেশানটা, সেটা আপনাদের আমরা পরে একটা ভিডিওতে দেখিয়ে দেব। সেই ভিএর ব্যাপারটা প্রত্যেকটাই আলাদা আলাদা হয়, কিন্তু ক্যালকুলেশনে একই থাকে।
এই যে কোরগুলো দেখতেই পাচ্ছেন, কোরগুলো খুবই নোংরা। আসলে এটার যে ববিনটা ছিল প্লাস্টিকের ছিল, সেটা গলিয়ে গিয়ে কোরের চারিদিকে লেগে গেছে। তো আমাদের কিন্তু এই কোরগুলোকে যতটা সম্ভব পরিষ্কার করে নিতে হবে, যাতে এই ট্রান্সফরমারটা যেটা আমরা রিওয়াইন্ডিং করছি এর লংজিবিলিটি বাড়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এবার আমরা একটা স্ক্রুড্রাইভার হোক আর স্যান্ড পেপার হোক, এইগুলো থেকে হালকা হালকা করে ঘষে এই ট্রান্সফরমারটাকে আমাদের পরিষ্কার করে নিতে হবে। এটা পরিষ্কার করে আমরা ট্রান্সফরমারটাকে ফিটিং করে ওয়াইন্ডিং মেশিনে ফিটিং করে আপনাদের একবারে দেখাচ্ছি। এইটা হচ্ছে ট্রান্সফরমারের ববিন, কোডটা সাইডে রাখা আছে। ওই ববিনটাকে আমরা ওয়াইন্ডিং মেশিনে রেখে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইন্ডিং মেশিনে নাম্বারের একটা জায়গা আছে, সেইখানে নাম্বার ক্যালকুলেট হবে, মানে কত পাক হচ্ছে সেটা উঠবে, আর সেইটা অনুযায়ী আমরা পাকাবো। তো এইখানে প্রাইমারি যে প্রাইমারি তারটা আমরা নিয়েছি, মনে করতে দিন, প্রাইমারি তারটা আমরা নিয়েছি 36 নাম্বারের। এবার আমরা আস্তে আস্তে পাকাতে শুরু করি। মনে রাখবেন একটা টিউব কিন্তু এক্ষেত্রে দিয়ে দেবেন তারের শুরুতে এবং শেষে, যাতে অন্য তারের সাথে, মানে তারের যে পাকগুলোর সাথে তার সাথে কানেক্ট না হয়, কন্ট্যাক্ট না করে। এতে আমাদের সিকিউরিটি কিছুটা বেড়ে যায়। মেশিন আমরা পাকানো শুরু করছি, আস্তে আস্তে ধরে ধরে পুরো ববিন জুড়ে আমাদের ওয়াইন্ডিং করতে হবে। মাঝে মাঝে দেখে নিতে হবে যেন সাইডে না চলে যায়। আর আপনারা দেখতে পাচ্ছেন ওদিকে কিন্তু নাম্বার উঠছে। নাম্বার এই ওয়াইন্ডিংটা কমপ্লিট হলে আপনাদের সাথে দেখা করি, কারণ এটা তো অনেক সময় লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের প্রাইমারি ওয়াইন্ডিং প্রায় কমপ্লিট হতে চলেছে, কমপ্লিট হয়ে গেছে। যেইটুকু একটুখানি তার বাঁচিয়ে রেখে আমরা এই তারটা কেটে নিচ্ছি। এই তারটাতে আমাদের মোটা তার লাগানো হবে, যেটা কানেক্ট করতে পারবে অ্যাপ্লিকেশনের সময়। এই ক্ষেত্রে প্রাইমারি এবং সেকেন্ডারির মাঝখানে একটা মোটা কাগজ দেওয়া হয় কালো কালারের, যে কাগজটা এই ক্ষেত্রে আমি দিচ্ছি না, এইখানে মাস্কিং টেপ দিয়ে আমি কাজ চালিয়ে নিচ্ছি। কজ এটা খুব বেশি ভিএন না, খুব বেশি এটা হিট হবে না, যেহেতু এটা কপার তার আছে, আগে এটা অ্যালুমিনিয়াম ছিল। এখানে মাস্কিং টেপের একটা বেশ মোটা একটা পুরো লেয়ার দিয়ে দিলে কাজটা হয়ে যাবে। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যাতে প্রাইমারি এবং সেকেন্ডারি টাচ না করে। যদি টাচ করে সেই ক্ষেত্রে বেশি কিছু হবে না, জাস্ট একটা, আপনি যদি সেকেন্ডারির টিপগুলোতে টেস্টার ছোঁয়ান, সেক্ষেত্রে আপনি একটা হালকা লাইট দেখতে পাবেন, যেটা কন্ট্যাক্টের জন্য, মানে আপনার তারের ভিতরে ভিতরে টাচ হয় না, জাস্ট আউটসাইডগুলো ভার্নিশের উপর টাচ হয়ে এইটা আসে। এটা সমস্যার কিছু নেই, তবে না হওয়াই ভালো। আমাদের পুরো মাস্কিং টেপ দিয়ে পুরোটা গার্ড করা আমাদের প্রায় হয়েই গেছে। এরপরে আমরা সেকেন্ডারি যে কয়েল আছে, সেকেন্ডারি কয়েল আমরা পেঁচানো শুরু করব। সেকেন্ডারি পেঁচানোর জন্য সেকেন্ডারি যে কয়েল আছে তার আমরা ব্যবহার করছি 24 নাম্বার। 24 নাম্বার হচ্ছে আপনার 9.5 কি সামথিং এরকম অ্যাম্পিয়ার দেয়। তো এইটা মানে খাতায় কলমে লেখা আছে, আর আপনার লোড করলে এটা প্রায় 1.5 অ্যাম্পিয়ারের আশেপাশে খুব সুন্দরভাবে টেনে দিতে পারে, কোনো সমস্যা হয় না। আর বাজারে এরকম আপনার এই সাইজের ট্রান্সফরমারতেই আপনি লেখা দেখতে পাবেন 2 অ্যাম্পিয়ার, 2.5 অ্যাম্পিয়ার। তো সেইগুলো জাস্ট লিখে চালিয়ে দেয় এবং তারা একটা শর্ট অ্যাম্পিয়ার টেস্ট করে দেখিয়ে দেয়। শর্ট অ্যাম্পিয়ারে আপনার এটাতে হয়তো 4 অ্যাম্পিয়ার পর্যন্ত চলে আসতে পারে। নর্মাল যে অ্যাম্পিয়ার আপনার অনেক সময় ধরে দেবে, সেইটা আপনার শর্ট অ্যাম্পিয়ারের থেকে অনেক কম হয়। শর্ট অ্যাম্পিয়ারটা অনেক বেশি দেয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রে আমরা আমাদের ওয়াইন্ডিং, প্রাইমারি সেকেন্ডারি ওয়াইন্ডিং আমরা করছি। সেকেন্ডারিতে খুব বেশি সময় লাগবে না, অল্প একটুতেই হয়ে যাবে। এবং আমাদের মাঝখানে ট্যাপিং বের করতে হবে 012 জন্য। তো এই ট্যাপিং আমরা একটু বের করে নিই। কোয়ালিটি মেনটেনের জন্য এই পাইপটা দেওয়া ভুলবেন না, এই টিউবটা
খুবই দরকার। এতে আপনার কোয়ালিটি মেনটেন থাকে, জিনিসটা সুন্দর হয়। আমাদের ট্যাপিং নেওয়া হয়ে গেছে, আমরা আবার মিটারকে শূন্য করে শূন্যতে ফেলে আবার আমাদের পাকানো আমরা শুরু করছি। আমার চ্যানেলে আপনারা সব বাংলাতেই ভিডিও পাবেন, কারণ আমরা দেখেছি যে বাংলায় এই রিলেটেড ভিডিও আমি যখন করা শিখছি, শুরু করছি, তখন খুব কম, আমি পাইনি বলতে গেলে। বাংলা যারা ছিল তারা বাংলাদেশি বন্ধুরা করতো, তাদের ধন্যবাদ। কিন্তু ভারত থেকে বাংলায় ভিডিও খুবই কম বলা যেতে পারে। তো আপনারা দেখছেন আমাদের ট্রান্সফরমারের ববিন পেঁচানো হয়ে গেছে, কয়েল পেঁচানো, এবং এর উপর থেকেও আমরা আরেকবার মাস্কিং টেপের লেয়ার একটা দিয়ে দিয়েছি, একাধিক লেয়ার আছে। এরপর আমাদের এই তারগুলো আমরা সোল্ডারিং করে নিলাম, জয়েন করে নিলাম। ভিডিও যে যথেষ্ট বড় হয়ে গেছে, যার জন্য এগুলো আর দেখাচ্ছি না। এবার মাথায় রাখতে হবে, প্রাইমারি লিড যেখান থেকে বেরোবে ওইখানে একটা মোটা কাগজ দিয়ে তারপর প্রাইমারি লিডগুলো রাখবেন। প্রাইমারি লিডের সাথে কোনোভাবে যেন সেকেন্ডারি লিডের সংস্পর্শ না হয়। আমাদের 2 লিড খুব শক্তভাবে লাগানো হয়ে গেছে। এইবার আমাদের একটা হলুদ সেলো টেপ আমরা এর উপরে লাগিয়ে দিই, যাতে এটা দেখতে পারে। এবং তার আগে আমরা একবার এর কন্টিনিউটি টেস্ট করে নিচ্ছি, যাতে আমাদের যে সোল্ডারিংগুলো আছে যেগুলো ভালোভাবে হয়েছে কিনা তা বোঝা যায়। এবং এর উপরে এইবার আমরা হলুদ সেলো টেপ মেরে দিচ্ছি, যাতে এটা দেখতে সুন্দর হয়। দেখতে সুন্দরটাও দরকার খুবই, যাতে কাস্টমারের দেখে জিনিসটা ভালো লাগে। হলুদ টেপ পেঁচানো হয়ে গেলে এইবার আমরা এর উপরে কোরগুলো পরিয়ে নেব। এখানে এই ট্রান্সফরমার ক্ষেত্রে ইআই কোর ব্যবহার হয়েছে। কোরগুলো সব পরানো হয়ে গেলে আপনাদের সাথে আমরা আবার ভিডিওটা কন্টিনিউ করছি, একটু স্কিপ করে কোরটা কিছুটা পরিয়ে, কারণ পুরোটা পরাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আপনারা দেখুন কীভাবে পরানো হচ্ছে, কিন্তু পুরোটা আমরা দেখাতে পারবো না। কোর পরানো হয়ে গেলে এবার আমরা আপনাদের সাথে দেখা করছি। আমাদের কোর পরানো প্রায় হয়েই গেছে। এরপর এর উপরে যে খাপটা আছে সেই খাপটা আমরা পরে নিচ্ছি। খাপটা হালকা ঢিলা হয়েছে, কারণ এই ববিনটা আগের ববিনের থেকে 3টে কোর কি 2টো কোরের থেকে ছোট। এটাতে সমস্যা আপনার কিছুই নেই, জাস্ট হালকা ঢিলা এই খাপটা থেকে। তো আমরা কিছু গ্যাটি সেটাতে দিয়ে দেব। এবার আমরা একটু ভোল্টেজটা চেক করে নিচ্ছি, ট্রান্সফরমারে কত ভোল্টেজ আসছে। মনে রাখবেন আমরা 230 ভোল্ট ইনপুট করেছিলাম। এই ট্রান্সফরমারের ক্ষেত্রে ইনপুট ভোল্টেজ যদি ভেরি হয়, আউটপুট ভোল্টেজও কিন্তু ভেরি হবে। এক্ষেত্রে আমাদের ঘরের যে ভোল্টেজ এখন আমরা চেক করেছি, আমাদের ঘরের ভোল্টেজ আছে 215। এই জন্য আমরা কিন্তু একদমই 215 থেকে 12 ভোল্ট পাবো না। আমরা 12 ভোল্টের থেকে হয়তো কিছু পয়েন্ট ভোল্টেজ কম পাবো। আপনারা দেখে নিন, আমরা দেখাচ্ছি। আমাদের মিটার নিয়েছে, আমি আপনাকে দেখাচ্ছি। আপনি একবার শর্ট ফ্ল্যাশিংটা দেখতে পাচ্ছেন হয়তো। সরি, ক্ষমা করবেন, আমরা আওয়াজ দিতে পারিনি, আওয়াজে আপনারা শুনতেও পেতেন। আমরা মিটারকে এসি করে নিয়েছি, এবার এসিতে রেখে আপনাদের ভোল্টেজ দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 22 ভোল্ট দেখাচ্ছে। 12 একদম এ প্রান্ত থেকে ও প্রান্ততে, মানে 12। এবার 0 ধরে যদি আমরা করি তাহলে 11.1, আর এদিকেও 11.1 দেখাচ্ছে। এইটা যদি একদম 230 ভোল্ট হতো তো একদমই 12 ভোল্ট দেখাতো। এবার আপনাদের একটা শর্ট অ্যাম্পিয়ার টেস্ট করিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা এক্ষেত্রে দেখতে পাচ্ছেন 7 অ্যাম্পিয়ার 6 অ্যাম্পিয়ার পর্যন্ত দেখিয়ে দেয় শর্ট অ্যাম্পিয়ারে। দেখুন এখানে 4 12 0 4 অ্যাম্পিয়ার দেখাচ্ছে।
এক্ষেত্রে 4 অ্যাম্পিয়ার একদমই হয় না, এগুলো হয় 1 অ্যাম্পিয়ার থেকে 1.5 অ্যাম্পিয়ার পর্যন্ত এটা টেনে নেয়। এবার আমাদের ব্র্যান্ডিংয়ের নামের স্টিকার আমরা এটাতে চিটিয়ে নিচ্ছি। এবং আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আগামী সময় আরও এরকম ভিডিও আনতে পারবো আপনাদের উৎসাহ থাকলে। ধন্যবাদ।